আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিন্ন প্রক্রিয়ায় কিছু অ্যানালজি আপনাদের মাঝে এনেছি। আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন ব্যাংক এক্সামে আসে। সো পিকচারের মাধ্যমে কিছু অ্যানালজি আপনাদেরকে আমি আজ দেখাবো, এভাবে আপনারা মনে রাখতে পারবেন সহজেই। সো আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে নেই। নেই শব্দের অর্থ ঘোড়ার ডাক, আর ট্রাম্পিট শব্দের অর্থ হাতির ডাক। সো আমরা বলতে পারি নেই ইজ টু হর্স, আর সিমিলারলি ট্রাম্পিট ইজ টু এলিফ্যান্ট। সো আমাদের সেকেন্ড যে শব্দটা সেটা হচ্ছে ভিল। ভিল শব্দের অর্থ বাছুরের মাংস, আর পোর্ক শব্দের অর্থ শূকরের মাংস। সো উই ক্যান সে কাউ ইজ টু ভিল, সিমিলারলি পিগ ইজ টু পোর্ক। আমাদের থার্ড শব্দটা হাইড। হাইড শব্দের অর্থ পশুর চামড়া, আর ফিল ও রাইন্ড শব্দের অর্থ ফলের খোসা। সো আমরা বলতে পারি পশুর যে চামড়া তাকে হাইড বলা হয়, সিমিলারলি ফলের অংশকে রাইন্ড বলা হয়। আমরা দেখতে পাচ্ছি স্কুল শব্দের অর্থ হচ্ছে মাছের ঝাঁক, আর সোয়াম্প শব্দের অর্থ হচ্ছে মৌমাছির ঝাঁক। সো আমরা বলতে পারি ফিশ ইজ টু স্কুল, অর্থাৎ মাছের ঝাঁককে স্কুল বলা হয়, সিমিলারলি মৌমাছির ঝাঁককে সোয়াম্প বলা হয়। এবং সর্বশেষ যে অ্যানালজি শৌফার। শৌফার শব্দের অর্থ হচ্ছে দামি বেতনভুক্ত চালক, আর সিমস্টার পুরুষ দর্জি। সো শৌফার কোথায় থাকে? অবশ্যই কারে থাকে। সিমিলারলি ক্লথ কে বানায়? অবশ্যই ছেলে দর্জি টাকার বিনিময়ে বানায়। সো এভাবেই আমরা অ্যানালজি মনে রাখতে পারি। সো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এবং পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আনবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।